আমি পোল্যান্ডে কি কাজ করি? আমার পোল্যান্ডে বেতন কত? পোল্যান্ডে আসলে কি 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের যোদ্ধা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি আমি পোল্যান্ডে কি কাজ করি এবং আমার পোল্যান্ডে বেতন কত, এবং আপনারা পোল্যান্ডে নতুন অবস্থায় আসলে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিনা বা কি কি সুযোগ সুবিধা পাবেন, এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার নিজের পার্সোনাল বিষয় আপনাদেরকে বলবো, এবং আপনারা যারা নতুন আসতেছেন তারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সেটাও বলবো। তো এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন কিভাবে ফার্স্টে পোল্যান্ডে এসে। তো যারা অবশ্যই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে পাশে থাকবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে পোল্যান্ডে আপনারা নতুন অবস্থায় এসে বেশি টাকা ইনকাম করতে পারবেন কি কাজে। তো সেটা হচ্ছে আপনারা পোল্যান্ডে নতুন অবস্থায় এসে আপনারা যদি ওয়েল্ডিং এর কাজ জানেন তাহলে ওয়েল্ডিং এর কাজ করতে পারেন। ওয়েল্ডিং এর কাজে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। আর এরপরে হচ্ছে আপনারা ফ্যাক্টরিতে ঢুকতে পারেন। পলিশ কোম্পানি যেসব ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিগুলোতেও অনেক টাকা ইনকাম করা যায়। আর এরপরে আসি, সেটা হচ্ছে বাঙালি কাবাব শপের দোকানে। তো বাঙালি কাবাব শপের দোকানে বেতন একটু কম ইনকাম করা যায়। তো কেন, এটারও কারণ আমি এই ভিডিওতে বলছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাঙালি কাবাব শপের মালিকরা কেন বেতন কম দেয়। এখন আসি, আমি পোল্যান্ডে কি কাজ করি। তো আমি পোল্যান্ডে কাবাবের দোকানে কাজ করি। তো আমি যখন রোমানিয়ার থেকে পোল্যান্ডে আসি, আসার পরে আমি মূলত ফ্যাক্টরির কাজে আসছিলাম। কিন্তু আমি আসলে যে ফ্যাক্টরিতে আসছিলাম এটা হচ্ছে শুয়োরের ফ্যাক্টরি ছিল। তো শুয়োরের ফ্যাক্টরিতে আমি আসলে কাজ না করে আমি ওখান থেকে চলে আসি। তো আসার পরে আমি কাবাব দোকানে ঢুকি। তো আমি পোল্যান্ডে কাবাবের দোকানে কাজ করি এবং আমি মাসে আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা ইনকাম করতে পারি, যেটা আপনার বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 1.5 লাখ টাকার ধারে ধারে আমি ইনকাম করতে পারি। হয়তো বা প্রতি মাসে এটা হয় না, এটা একটু কম বা বেশি এরকম, তবে হাফ ডাউন করে আর কি। তো মনে করেন যে আপনি অ্যাভারেজ করে ধরতে পারেন 1.5 লাখ টাকার ধারে আমার প্রতি মাসে আমি ইনকাম করতে পারি। তো আসলে এটা অনেকেই অবিশ্বাস করতে পারে বা অনেকেই মিথ্যা কথা বলতে পারে। তো আসলে এটা মিথ্যা না, কারণ হচ্ছে আমি এখন পূরণ হয়ে গেছি, আমার এখন বেতন বাড়তি, এই জন্য আমি এই টাকাটা পাই। আর এখানে ডিউটির একটা বিষয় আছে, যে আমি ডিউটিটা একটু বেশি করি এই জন্য। আসলে নর্মালি কাবাব দোকানের বেতন কিন্তু একেবারে কম, কারণ আপনারা যারা ফার্স্টে মানে পোল্যান্ডে কাবাবের দোকানে এসে কাজ করতে চান বা কাজ করবেন, তাদের কিন্তু ফার্স্টে আপনার মালিকরা কি করে, আপনাদের যদি ঘন্টায় বেতন দেয় তাহলে আপনাদের 10 টাকা ঘন্টা দিবে বা 11 টাকা ঘন্টা দিবে বা সর্বোচ্চ 12 টাকা ঘন্টা দিবে, এর বেশি কিন্তু দিবে না। ঠিক আছে। তো এই এখন হচ্ছে মনে করেন যে আপনি যদি 10 টাকার ঘন্টায় কাজ করেন বা 11 টাকার ঘন্টায় কাজ করেন বা 12 টাকার ঘন্টায় কাজ করেন, তাহলে আপনার মাসে কয় ঘন্টা হচ্ছে এই ঘন্টাটা যোগ করে আপনার এই সাথে এই টাকাটা যোগ করে কত টাকা আসতেছে এটা কিন্তু আপনাকে দিবে। আবার অনেক মালিকে আছে যারা কি করে, আপনার হচ্ছে মাসিক একটা টাকা দেয়, যে আপনার 3,000 বা 3200 বা 3500। তো এভারেজ করে বাংলা টাকার আপনি ফার্স্টে পোল্যান্ডে কাবাবের দোকানে এসে কাজ করলে আপনি নর্মালি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে। তো নর্মালি 1 লক্ষ টাকার কম বেশি আর কি, অনেক জায়গায় একটু কম হয়ে যায়, মনে করেন যে 90, 95, 92 এরকম হয়ে যায়, আবার কোনো জায়গায় 1 লাখ ভজে। আর যখন আপনি আস্তে আস্তে পুরনো হবেন, 2, 4, 6 মাস যাবে, আপনি কাজ শিখবেন, কাজের অভিজ্ঞতা আসবে, তখন এমনি এমনি আপনার অভিজ্ঞতা বাড়বে। তো এইখানে একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে আপনার থাকা খাওয়া ফ্রি, কারণ আপনার থাকা খাওয়া এই কোম্পানি বহন করে বা মালিকরা বহন করে, তারপরে ট্যাক্স আপনার মালিক বহন করে। তো এই ক্ষেত্রে আপনাকে যে টাকাটা দিবে এটা সম্পূর্ণটাই আপনার পকেট খরচ বাদে বা আপনার নিজের ব্যক্তিগত খরচ বাদে আপনি কিন্তু রেখে দিতে পারবেন বা বাসায় পাঠাইতে পারবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যারা জিজ্ঞেস করেন ভাই আপনি পোল্যান্ডে কি কাজ করেন বা আপনার বেতন কত, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ছিল যে আমি পোল্যান্ডে কাবাবের দোকানে কাজ করি এবং আমার বেতন মোটামুটি আলহামদুলিল্লাহ 1.5 লাখ টাকার কম বেশি আর কি, কাছাকাছি। তো আপনারা যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা আসবেন চিন্তা করতেছেন তারা আসতে পারেন। বাট যদি কারোর ফিউচারে কোনো চিন্তা ভাবনা না থাকে এরকম যে আমি ব্যবসা বাণিজ্য করবো বা আমি কিছু একটা করবো, তাহলে আপনার কাবাব দোকান আসার দরকার নেই, আপনারা পলিশ কোম্পানিতে যান। আর যদি কারোর হাতের কাজ জানা থাকে, ওয়েল্ডিং এর কাজ জানা থাকে, তাহলে এই সেক্টরে যান। এই সেক্টরগুলোতে গেলে আপনি অনায়াসে 2 লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন।
আর যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে যে আপনারা লাইফে কিছু করতে চান, বিজনেস করতে চান, তাহলে আপনারা কাবাবের দোকানে আসেন। এখানে কষ্ট কালাম করে একটু কথা শুনে আপনারা কাজ শিখেন। কাজ শিখে আপনারা ভালো একটা পর্যায়ে যান, তারপরে আপনাদের মালিকের মন জয় করতে পারলে দেখা গেল আপনার মালিকরা আপনাদেরকে একটা পার্সেন্টে একটা দোকান দিয়ে দিবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর পোল্যান্ডে আসলে কাবাবের দোকানে যারা কাজ করে তারা এই ধৈর্যটুক বা এই আশাই বেঁচে থাকে যে দিন শেষে আমি একটা দোকান দিব বা আমি একটা বিজনেসে জড়াবো বা আমি কিছু একটা করবো, এটাই আর কি। তা নাহলে কাবাব শপের যে কষ্ট বা যে অত্যাচার হয় এটা আসলে কেউ মানে মেনে নিত না। তো যাই হোক, আসলে বুঝাইতে পারছি বা বুঝতে পারছেন আপনারা। তো যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই ওয়েলকাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান এটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই টাইপের উপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।